হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমি কি বানাতে চলেছি দেখুন, আপনারা দেখে তো বুঝেই গেছেন। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা গ্রেট করে রাখা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে নিয়েছি একটু চিনি, আর ওটা নিয়েছি রোস্টেড একটা মশলা, জিরে আর ধনে আর শুকনো লঙ্কা। কাঠকলা একটু ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আর ওটা আমি বানিয়ে নিয়েছিলাম ধনেপাতার চাটনি। আর এখানে আমি দেখুন 4টে মতো আলু সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, কি বানাচ্ছি আজকে, বানাচ্ছি আমি আলুর পরোটা। এখানে আলুগুলোকে আমি ভালো করে হাতে করে মেখে নেবো। এখানে আপনারা এটা ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন বা গ্রেটও করে নিতে পারেন। আমি হাতে করে এটা করে নিচ্ছিলাম, মেখে নিচ্ছিলাম। আর যেদিন যেদিন রাতে আমার সেরকম কিছু রান্নাবান্না করতে ভালো লাগে না, সেদিন আমি এরকমভাবেই কিছু না কিছু বানিয়ে থাকি। এতে করে চটপটা কিছু খাওয়াও হয়, আর তরকারিও কিছু করতে লাগে না। যার কারণে আমি ধনেপাতার একটা চাটনি বানিয়েছিলাম আলুর পরোটার সাথে। আর আচার তো বাড়িতে থাকেই সবারই। তো এইবার এখানে দেখুন আমি আলুটা ভালো মতো করে যত লাম্পস ছিল সেগুলোকে আমি হাতে করে ভেঙে, এখানে আমি যে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, যা যা মোটামুটি আমি কেটে রেখেছিলাম সেগুলো সব আমি এর মধ্যে নিয়ে নেবো। এইবার আমি সমস্ত জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আমি যে রোস্টেড মশলাটা বানিয়ে রেখেছিলাম জিরে আর ধনে আর শুকনো লঙ্কার, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর একটুখানি টেস্ট অনুযায়ী চিনিও আমি দিয়ে দেবো। নুনটা এখন আমি অ্যাড করব না, কারণ নুনটা দিলেই পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে আর পুরটা অনেক নরম হয়ে যাবে। সে কারণে এটা আমি মেখে রেখে দেবো। নুনটা আমি লাস্ট পর্যায়ে গিয়ে দেবো। অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকবেন আলুর পরোটা। আমি তো এরকমভাবে বানাই, এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এইবার এটা আমি রেখে দেবো সাইডে একটু ঢেকে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আটা আর ময়দা আমি মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা টোটালি পুরো আটারও করতে পারেন, আবার ময়দারও করতে পারেন। এবার এখানে যেরকম নর্মালি একটু নুন, একটু চিনি নিয়েছি, আর এখানে একটু জোয়ান নিচ্ছি, আমি হাতে করে একটু জোয়ানটাকে ঘষে নিচ্ছি, তাহলে এটা ভালো অ্যাক্টিভেট হয়ে যায়। আর আমি এর মধ্যে নেব একটুখানি রিফাইন তেল ময়ানের জন্য। তারপরে নর্মালি যেরকম আপনারা আটা ময়দা মেখে থাকেন সেইভাবেই মাখবেন, কিন্তু ডোটাকে একটু শক্ত রাখবেন, খুব একটা নরম করবেন না, নরম করলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। তো এখানে ময়ানটা আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে ময়দার ডোটা বানাবো। এখানে আমার হয়ে গেছে রেডি। এবার এটা আমি একটু ঢেকে দেবো, 10 মিনিট রেস্টে রাখবো। আর এদিকে দেখুন আমি এই পর্যায়ে গিয়ে আমি নুনটা মেশালাম, কারণ এবার আমি পুরটা ভরবো, সে কারণে। এতে করে কি হবে, জলটা বেরিয়ে আসবে না। এবার এটা আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো। এরপর আরেকটু ভালো করে আমি থেসে নেবো এটাকে। তারপরে এটা থেকে আমি লেচি কেটে নেবো সমান মাপের প্রত্যেকটা। আপনারা যে যেরকম সাইজের খান, মানে পরোটা বানান, তো আপনারা সেরকম সাইজেরই বানাবেন। আমি সব কিছুই একটু বড় বড় বানাই, সে কারণে আমি একটু বেশি বড় বড়ই লেইগুলো আমি নিই, মানে লেচিগুলো কাটি। এবারে এটা পুর ভরার মতো যে বাটি মতো বানায় সেরকম টাইপের বানাবো। বানিয়ে আমি পুরটা ভরবো। এটা খুব একটা পাতলা বানাবেন না, একটু মোটা বানালে খুব ভালো হয়, ফেটে যায় না চট করে।
কিন্তু কোনো কারণবশত বানাতে বানাতে যদি কোনো একটা দিক পাতলা হয়ে যায় না, তো সেই জায়গাটা থেকেই কিন্তু ফেটে বেরিয়ে যায় আর কি পুরটা। আর আলুর পরোটা মানে বানানোটা খুবই ডিফিকাল্ট একটু, কারণ আলুটা যেহেতু নরম থাকে না, কোনো কারণবশতই তো আলুটা শক্ত হয়ে থাকে না, যে অন্যান্য কড়াইশুঁটির পুরও দেখবেন আপনারা, কড়াইশুঁটির পুরটা শক্ত থাকে, টাইট টাইপের থাকে, ডালের পুরো সেম। কিন্তু এখানে আলুটাকে তো আর শক্ত এরমভাবে করা যায় না, সে কারণে আলুটা একটু বেরিয়ে যাওয়ার চান্স বেশি থাকে, এটা খুব সাবধানে করতে হয়। এইভাবে আমি একে একে সব কটা পুর ভরে নেব। আমি পুর ভরে নিয়ে একটু হাতে করে এরকমভাবে বাড়িয়ে দিই, চেপে চেপে, এতে করে জিনিসটা অলরেডি আগে থেকেই বড় হয়ে থাকে। এবার দেখুন এখানেও আমি একটু প্রেস করব, একটু না, ভালো মতোই প্রেস করব। এরপরে কি হয়, বেলনা দিয়ে যখন বেলি তখন অতটা বেশি বড় করতে লাগে না, এটা অলরেডি বড় হয়েই থাকে। তাতেই দেখুন এদিক ওদিক কিন্তু একটু আধটু কিন্তু ফেটে যাচ্ছে, তো এটা একটু আধটু যাবেই, অনেক বেশি ফেটে গেলে এটা সমস্যা হয় খুবই। এবার চাটু গরম করে এটা আমি 2 পিঠ ভালো করে সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপরে আমি তেল দেব। তেল দিয়ে কিন্তু একটুখানি উল্টে পাল্টেই আমাদের নাবিয়ে নিলে চলবে না, এটা ভালো করে সেঁকে সেঁকে চেপে চেপে কিন্তু জিনিসটা করতে হবে, কারণ ভিতরে পেঁয়াজ টিয়াজগুলো আছে, এগুলোকে তো একটু হলেও নরম হতে দিতে হবে, সে কারণে। আর ফুলছেও দেখুন কি সুন্দর। এইভাবে আমি 2 পিঠ চেপে চেপে গোল্ডেন ব্রাউন করে পরোটাটা আমি তুলে নেব। দেখুন কিরকম ভাবে ভেজেছি, উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি, কারণ আলুর পরোটার সাথে বাটার দিয়ে তো দারুণ লাগে। আর এই আমরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, দেখুন ধনেপাতার চাটনি, আচার, মিক্স আচার, আর আলুর পরোটা। আর আপনারা দেখুন আমি ভিতরটা দেখাচ্ছি, সব দিকে কিন্তু সমানভাবে পুর একদম, সেরকম নরম হয়েছে আর সেরকম টেস্টি হয়েছিল। মোটামুটি একটা খেলেই আপনার পেট ভরে যাবে। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আর আজকের মতো টাটা।